নমস্কার। আজ ৪ঠা জুলাই আমাদের পরম প্রিয় স্বামীজির প্রয়াণ দিবস। ১৯০২ সালের ৪ঠা জুলাই কেমন ছিল স্বামীজির শেষের সেই দিনটা? শুক্রবার ৪ঠা জুলাই ১৯০২। শেষের সেই দিনের হৃদয়গ্রাহী ছবি কয়েকটি বইতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই অবিস্মরণীয়ভাবে আঁকা রয়েছে। এই প্রচেষ্টা শুরুতে ছিলেন স্বয়ং নিবেদিতা, তারপর রামকৃষ্ণে নিবেদিত প্রাণ সন্ন্যাসী লেখকবৃন্দ। তারই একটি নিতান্ত সংক্ষিপ্ত সার আজ তুলে ধরার চেষ্টা করছি। স্বামী প্রেমানন্দের এক চিঠি থেকে জানা যায়, কিছুদিন হতে বৈরাগ্যর ভাব তার মধ্যে খুব প্রবল দেখতাম। জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে ঠাকুর কোন দুটি গান শেষে শুনতে ভালোবাসতেন? বলে নিজেই ভুবন ভুলাইলি মা ভবমোহিনী ও কবে সমাধি হব শ্যামাচরণে এই গানগুলি গাইতেন। শেষের দিনেও বেদ সংক্রান্ত পুস্তক আনাবার জন্য পুনা এবং বোম্বাই নগরে ৩খানি চিঠি লেখা হয়। ৪ঠা জুলাই ১৯০২ শুক্রবার ভোরবেলা ঘুম ভাঙল স্বামীজির। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস। আর হয়তো তিনি বুঝেছিলেন তার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল তার। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটি। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপরেই সেই বিচ্ছেদ বেদনা সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে যেন নতুন শক্তি পেলেন। তিনি অনুভব করলেন তার সমস্ত অসুখ সেরে গিয়েছে। শরীর ঝরঝর করছে, শরীরে আর যেন কোনো কষ্ট নেই। মন্দিরে গেলেন স্বামীজি। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই ফিরে এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পর গুরু ভাইদের সঙ্গে বেশ হাসি ঠাট্টা হলো। যেমন গরম দুধ ফলাদি খান, সেই রূপ খেলেন ও স্বামী প্রেমানন্দকে খাওয়াবার জন্য কত আগ্রহ করলেন। চা কফি যেরকম খেয়ে থাকেন তাই খেলেন। গঙ্গার একটি ইলিশ মাছ এবছর প্রথম কেনা হলো। তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে কত রঙ্গরসিকতা হলো। একজন বাঙালকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। এরপর প্রভাতী ভ্রমণে বের হলেন। বেড়াতে বেড়াতে স্বামী প্রেমানন্দকে বললেন, আমায় কেন নকল করবি? ঠাকুর নকল করতে বারণ করেছেন। আমার মতন উড়নচণ্ডে হোস না। সকাল ৮টা ৩০। স্বামী প্রেমানন্দকে বললেন, আমার আসন ঠাকুরের শয়ন ঘরে করে চারিদিকে জানলা দরজা বন্ধ করে দে। ঠাকুর ঘরে স্বামীজির ধ্যান শুরু হলো। অন্যদিন স্বামীজি পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়ন ঘরে স্বামী প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন। চারিদিকে জানলা দরজা বন্ধ করে দিতে বললেন স্বামীজি। বেলা ১১টা। ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। মা কি আমার কালো, কালো রূপা এলো কেশি, হৃদিপদ্ম করে আলো। ধ্যানান্তে স্বামীজি নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিলেন। তরুণ সন্ন্যাসী রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন গুরু ভাইরা। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ তিনি নিজে একলা খাচ্ছেন না, খেতে বসলেন সবার সঙ্গে। বেলা 11:30টা। আজ নিজের ঘরে একলা না খেয়ে সকলের সঙ্গে একত্রভাবে মধ্যাহ্ন ভোজনে বসলেন তিনি। ইলিশ মাছের ঝোল, ভাজা, অম্বল ইত্যাদি দিয়ে পেট ভরে ভাত খেলেন। গুরু ভাইদের বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি কষ্টে। দুপুর 12:30। 15-20 মিনিট ঘুমিয়ে নিলেন স্বামীজি। ঘুম থেকে উঠে স্বামী প্রেমানন্দকে বললেন, চল পড়িগে, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ। বললেন, আমার আজ ঘুম হলো না, একটু ধ্যান করে মাথাটা খুব ধরেছে, ব্রেন উইক হয়েছে দেখছি। স্বামী শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহিধরকৃত ভাষ্য আমার ভালো লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরোগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটি ধরতেই পারেননি। বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন। বেলা 1টা থেকে 4টে।
এই 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসির হুল্লোড়ে পরিণত হলো। ক্লাস নেওয়ার পরে স্বামীজি একটু ক্লান্ত হয়ে পড়লেন। বিকেল 4টে। 1 কাপ গরম দুধ খেয়ে তিনি বেড়াতে বেরোলেন স্বামী প্রেমানন্দকে নিয়ে বেলুর বাজার পর্যন্ত। প্রায় 2 মাইল ভ্রমণ। ইদানিং এতটা তিনি হাঁটতেন না। এতটা হাঁটটা তার শরীর ইদানিং নিতে পারছিল না। কিন্তু 1902-এর 4 জুলাইয়ের গল্প অন্যরকম। আজ আর কোনো কষ্টই তার অনুভব হলো না। বুকে এতটুকু হাঁপ ধরল না। আজ তিনি অক্লেশে এতটা রাস্তা হেঁটে আসলেন। বিকেল 5টা। স্বামীজি মঠে ফিরলেন। আম গাছের তলায় বেঞ্চে বসে বললেন, আজ শরীর যেমন সুস্থ এমন অনেক দিন বোধ করি না। অন্যদিন শরীর ভালো থাকে না বলে তিনি এখানে বসতেন না। আজ গঙ্গার ধারে এই মনোরম জায়গায় তিনি বসলেন। তামাক খেতে খেতে বললেন, আজ শরীর খুব ভালো আছে। স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সঙ্গে তিনি কথা বলতে লাগলেন। সন্ধে 6:30। কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন। স্বামীজি নিজে 1 কাপ চা চাইলেন। সন্ধ্যা 7টা। শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি অনুভব করেছিলেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন বুঝি এগিয়ে এসেছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি হয়তো বুঝতে পারছেন এটাই তার শেষ ধ্যান। ঠিক সন্ধে 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন। তিনি বললেন, জানলা খুলে দে, গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তার জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পা টেপে দে। রাত 9টা। এতক্ষণ স্বামীজি চিত হয়ে শুয়েছিলেন। এবার বাঁ পাশে ফিরলেন। তার ডান হাতটা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন স্বামীজি। হঠাৎ শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন। গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠতেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। ঠোঁটে হাসি। চলে গেলেন ঠিক রাত 9:10। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেই দিন তোর এই দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন তার 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। রাত 9:30। সবাই ছুটে এলেন। ভাবলেন সমাধি হয়েছে। স্বামী বোধানন্দ নাড়ি ধরে কিছুক্ষণ দেখে দাঁড়িয়ে উঠে কেঁদে ফেললেন। একজন বললেন, যাও যাও, ছুটে মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনো। ডাক্তার মজুমদার থাকেন নদীর ওপারে বরাহনগরে। প্রেমানন্দ ও নিশ্চয়ানন্দ সমাধি ভাঙার জন্য কানে রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন। রাত 10:30। ডাক্তার মজুমদার, স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দ প্রায় একসঙ্গে বেলুর মঠে উপস্থিত হলেন। এলেন বৈকুণ্ঠ সান্যাল। ডাক্তার মজুমদার দেখলেন হৃদযন্ত্র বন্ধ। স্বামীজি 2 হাত অর্ধচন্দ্রাকরণে সামনে পিছনে ঘোরাতে লাগলেন। কৃত্রিম উপায়ে হাট সচল করবার সব রকম চেষ্টা চলল। রাত 12টা। ডাক্তার জানালেন, না, স্বামীজি আর ইহলোকে নেই। হঠাৎ হাট বন্ধ হওয়াই তার দেহাবসানের কারণ। দেহত্যাগের কিছুদিন আগেই 28শে মার্চ 1902 খ্রিস্টাব্দে নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন, আমার যা দেওয়ার ছিল তা দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। মহাপ্রস্থানে 2 দিন আগে তিনি বলেছিলেন, এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে তা 1500 বছর ধরে চলবে এবং তা একটা বিরাট বিশ্ববিদ্যালয় রূপ নেবে। 1 জুলাই মঠের মাঠে ভ্রমণ করতে করতে গঙ্গার ধারে একটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে স্বামীজি গম্ভীরভাবে বলেছিলেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। পরের দিন 5 জুলাই ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপর শায়িত দিব্য ভাবদীপ্ত বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন, তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ।
অর্ধনিমিলিত অন্তর্মুখী অক্ষিতারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন। তার দুটি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূর্বে গঙ্গার দিকে। সাহিত্য বিবেকানন্দের পাশে নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগতা প্রাণ, ত্যাগ তিতিক্ষানুরাগী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে। শখের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা। অসীম ব্যথার প্রবৃত্ত পাবকে জ্বলছেন পুড়ছেন তিনি। এই বেদনার সমুদ্রে তিনি একা, নির্জনবাসিনী নিবেদিতা। বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়। আর তখনই সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন, তারপর তাকে তুলে দিলেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে মাতা ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না। ফিরে আয় নরেন, ফিরে আয়। ভুবনেশ্বরীর নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার কান্না ফিরে আয় নরেন, ফিরে আয় ভেসে থাকলো গঙ্গার বুকে। নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। 5 জুলাই সন্ধ্যা 6টা দাহকার্য সম্পন্ন হলো। আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ওপার থেকে ভেসে আসা এই বন্যিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর, তার প্রাণ সখার শেষ চিঠি। জয় স্বামীজি, জয় নিবেদিতা। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন। আর সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।